আজ আমি বানাবো বেবি নান। বাড়িতে সহজ উপায়ে কিভাবে বেবি নান বানানো যায় সেটা আমি তোমাদের দেখাবো। বেবি নান বানানোর জন্য আমি নিয়েছি একটা জায়গায় অল্প ময়দা, এবার তার সাথে দিয়ে দেবো একটু খাবার সোডা, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার খাবার সোডাটা আর লবণটা আমি ভালো করে মিক্স করে নেব। এতে এবার দিয়ে দেব অল্প পরিমাণ টক দই। এতে আমি অল্প পরিমাণ টক দই দিয়েছি এবং এই টক দইতে অল্প চিনি মিক্সড করে রেখেছিলাম যাতে চিনিটা পুরোপুরি গুলে যায় দইয়ের সঙ্গে। আর এই টক দইয়ের সঙ্গে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক দইটা তো পুরোপুরি টক, যেহেতু টক দইটা আমার বাড়িতে বানানো, তাই টক দইটা খুব টক, সেই টক ভাবটা কাটার জন্য আমি এতে অল্প পরিমাণ চিনি দিয়েছি। এবার এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। এটাকে তোমরা চাইলে টক দইয়ের বদলে ইস্ট দিয়েও তৈরি করতে পারো। যেহেতু আমার বাড়িতে টক দই আমি বানাতে পারি, টক দই আমি বানিয়েছি, তাই ইস্ট ব্যবহার না করে শুধু টক দই দিয়ে বানালাম। দেখো ময়দাটা এবার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমি এইভাবে প্রায় আধ ঘন্টা একটা ঢাকনা দিয়ে, এয়ারটাইট ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো। এটা এইভাবে আধ ঘন্টা থাকবে। 30 মিনিট হয়ে গেছে। এবার 30 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। দেখো ময়দাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একদম পুরো ফেটে ফেটে গেছে, যে এরকম একটা পাউরুটির ভেতরটা যে এরকম হয়, দেখো পুরোপুরি পাউরুটির ভেতরের মতো হয়ে গেছে। এটাকে আমি এবার খুব একটু মাখিয়ে নিয়ে খুব সুন্দর করে ডো বানিয়ে নেব। এবার আমি মাখা ময়দাটাকে ছোট ছোট ডো করে নিয়েছি, খুব সুন্দর নরম ডো হয়েছে। আর এই ডোটার উপরে আমি অল্প করে তেল লাগিয়ে নিয়েছি, যাতে বেলুন চাকি দিয়ে যখন এটাকে বেলবো যাতে বেলুন চাকিতে আটকে না যায়। এবার আমি এটাকে আস্তে আস্তে বেলে নেব। যেহেতু এটা বেবি নান, তাই এটাকে আমি খুব বড় সাইজের করব না, মোটামুটি একটা মিডিয়াম সাইজ দেব, কারণ খুব বেশি পাতলা করলে এর ফোলা ভাবটা কমে যাবে। এতে যে পাউরুটির মতো যে ভাবটা আসবে, সেই পাউরুটির ভাবটা আসবে না। এইভাবে আমি প্রতিটা ডোকে বেলে নেব।
আমি গ্যাস অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এতে তেল দিয়ে দেব। এটাকে তেলেও ভাজা যায় আর সেকেও ভাজা যায় শুকনো চাটুতে। তো আমি তেলেই ভাজছি, তোমরা চাইলে শুকনো চাটুতেও ভাজতে পারো। এবার আমি যে বেবি নানগুলো বেলে রেখেছি, এই দেখো, এটা একটা একটা করে কড়াইতে ছেড়ে দেবো। এই দেখো, আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে বেবি নান। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি প্রতিটা নানকে ভেজে নেব। এই দেখো, বাড়িতে বানানো বেবি নান পুরো রেডি। এটা আমি একটু তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর, একদম পাউরুটির মতো নরম সফট হয়েছে। তাহলে সহজভাবে, সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে বেবি নান তৈরি করা যায়। তোমরাও করে নিজেদের মতো ট্রাই করতে পারো।